নমস্কার, আমি টিনা। তো আজ সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যাবো একটা জায়গায়। তো চলো গিয়ে তোমাদেরকে বলছি আমরা কোথায় যাব। সকাল সকাল উঠেছি, কারণ আমি একা যাব না, আমি বাবা বোন সবাই মিলে যাব। ওই দেখো পেছনে আমার পাপাও ঘুরু ঘুরু করছে। ও সব থেকে সবার আগে ওঠে, কেউ উঠুক না উঠুক ঘুম থেকেও সবার আগে উঠবে। উঠে আমি যেখানে যাব, কারণ আমি জামা পরেছি, ও জানে যে আমি জামা পরেছি, নিশ্চয়ই কোথাও ঘুরতে যাব। এই দেখো ঘুরছে আমার পেছন পেছন, কিচ্ছু করার নয়, যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ ঘুর করে জামা টামা পরবো। তো আমরা বেরিয়ে গেছি এখন। তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো আইটিসিতে সব জায়গায় রোদ পড়েছে, কিন্তু আইটিসিতে রোদ পড়েনি। আইটিসিতে রোদ পড়লে আইটিসি চকচক করে, দেখতে পাচ্ছ কেমন লাগছে না? দেখো চলে এসেছি আমরা নার্সিংহোম। তোমরা দেখে বুঝতে পারছো নার্সিংহোমটা কত ছোট, কিন্তু না, এটা সামনের দিক থেকে ছোট, ভেতর দিক থেকে অনেক বড়। তোমাদের বলি কেন আমরা এসেছি নার্সিংহোম। যেহেতু আমার সাইনাসের প্রবলেম ছিল, তো সেদিনকে আমার অপারেশন ছিল, ওর জন্য আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে চলে গেছি। ভর্তি হতে বলেছিল আমাকে 7:30 থেকে 8টা, কিন্তু আমরা ওখানে পৌঁছেছি 8:30টার সময়। তারপরে তো তোমরা তো জানোই অপারেশনের আগে অনেক ফর্ম ফিল আপ করার দরকার থাকে, সেইগুলো হচ্ছিল। তার মধ্যে সই সাবর থাকে, সব কিছু হচ্ছিল। যেহেতু আমার ওখানে লাগতো না, কারণ বাড়ির লোক ছিল, ওই জন্য আমি বসেই ছিলাম। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমাকে তো আইসিইউতে নিয়ে গেছিলো। আইসিইউতে আমি ছিলাম, আর বাইরে আমার বোনেরা দেখো ভালো মন্দ খেয়েছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু বেরোনোর পর আর শরীর দিচ্ছিল না যে কোনো রকম কোনো ভিডিও করি, যেহেতু নাকের মধ্যে দুটো কাপড় ঢুকিয়ে রেখেছিলো। কাল থেকে নিঃশ্বাস নিতে হচ্ছিলো, কারণ যেহেতু নাকে কাপড় ঢুকিয়ে দিয়েছিলো, আমি তো নিঃশ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো। তার মধ্যে ঠান্ডা গরম মেরে গিয়েছিলো অপারেশনের পরে, আরও গলা শুকিয়ে যাচ্ছিলো। তার মধ্যে আমার অপারেশন হয়েছে সকালবেলা, আমাকে বিকেলবেলা জল খেতে দিয়েছিলো, মানে পুরোটা দিনই আমি জল না খেয়েছিলাম। বাড়িতে এসে আগে আমি একটু জল খেয়েছি, কারণ আমার অপারেশন ছিল, তো একদমই একটু জল দিয়েছিলো। তো বাড়িতে এসে আগে আমি একটু জল খেয়েছি। তার মধ্যে জলটাও ঠিকঠাক গিলতে পারছিলাম না, কারণ একটু অসুবিধা হচ্ছিলো। নিঃশ্বাস তো নিতে পারছিলাম না, তো জলটাও ঠিকঠাক খেতে পারছিলাম না, ওষুধ ভাত কোনো কিছুই ঠিকঠাক খেতে পারছিলাম না। তাও চেষ্টা করে করে একটু একটু করে খেয়েছিলাম, কিছু করার নেই, খেতে তো হবে, কারণ ওষুধ ছিল। নাকের কাপড়গুলো 2 দিন থাকবে, এসে ওনারাই খুলে দিয়ে যাবে। যাই হোক, 2 দিন যা হোক করে কেটে তো গেছে, এটাই অনেক। এই কাপড়টা এখনও 2 দিন মতো থাকবে, তো খুলে দিয়ে যাওয়ার পর তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন আছি। তো ততক্ষণে ভালো থাকবে, টাটা।